কখন খাওয়া দাওয়া শেষ হইলো এখন আসতেছো না? কেমনটা লাগে? কখন ধরে একা একা বসে রয়েছি। উফ, এই তো রান্নাঘরে কত কাজ ছিল না, সেরেই তো আসলাম। তোমার সারাক্ষণ শুধু কাজ আর কাজ। সারাদিন তো আমি অফিসে থাকি, সারাদিন এই কাজগুলি সেরে নিতে পারো না? তোমাকে না একদিন বলেছি আমি রাত্রে আসার পর আর কোনো কাজ করবে না। তেমন কাজ না, এই যে খাওয়া দাওয়া করলাম না, জাস্ট একটু মানে টুকিটাকি ইয়ে করে আসলাম। তোমার কেন এই সব কিছু করতে হবে? শেফালি আছে না, ও কি করে সারাদিন? কি যে বলো না তুমি, সব দায়িত্ব কি শেফালিকে দিলে হবে নাকি? সংসার আমার, টুকিটাকি তো আমার করতেই হয়। দেখো, তোমাকে সবসময় বলছি যত কাজ কাম যাই থাকুক সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমি, তোমার এই গোলমূল স্বামীটা। তুমি তার দিকে খেয়াল না রেখে সারাক্ষণ শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকো। ইস, বলছে আমি খেয়াল রাখি না। এই যে তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘর থেকে, কে বলছে আমি খেয়াল রাখি না? আমি কতবার ডেকেছি তোমাকে যে আসো, আমার তো ভালো লাগতেছে না। সে কখন খাওয়া দাওয়া শেষ করেছে, এতক্ষণে তো আমাদের একদম খেলাই হয়ে যেত, তাই না? তোমার না শুধু ওই দুষ্টামি কথা। লজ্জা লাগে না বুঝি, তাই না? ধুর, বোকা, এখানে লজ্জার কি আছে? এখানে তো শুধু তুমি আর আমি, আর কেউ কি আছে? তা ঠিক। তাহলে এত লজ্জার কি আছে? চলো না হুম, একটু বিছানায়। তুমি না কেমন যেন হয়ে গিয়েছো। দেখো, আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়দিন হবে, মাত্র 3 সপ্তাহ, এখনো হাতের মেহেদিই যায়নি। তার আগে কি আমাদের আর বাসর শেষ হবে? যা দুষ্টু তুমি না, তোমার তো মনে হয় যে সারাক্ষণই মনে হয় বাসর বাসর। যা। হ্যাঁ, আমার তো মন থেকে এখনো বাসর বাসর ফিলিংসটাই যায়নি। তার জন্য ভাবতেছি কি যে বসের কাছে সামনের সপ্তাহে ছুটি আবদার করব। ছুটি যদি দেয় তাহলে আমরা কোথায় যাবো জানো? কোথায়? আমরা যাব কক্সবাজারে প্লেনে করে। ওয়াও, অনেক মজা হবে। হ্যাঁ, আমরা যে বলো তো এখানে সারাক্ষণ কি করব? আমরা যে ওখানে সারাক্ষণ আমি কক্সবাজারে গোসল করব, অনেক কেনাকাটা করব, ইস অনেক ছবি তুলবো, হেব্বি মজা হবে। দূর বোকা, তুমি না কোনো রোমান্সই বোঝো না। আমরাও সাগর পাড়ে যাব কেন? আমরা স্পেশাল একটা ভিআইপি রুম বুক করব, সারাক্ষণ ওই রুমের ভিতরেই থাকবো, রুম থেকে বের হবো না যে কদিন কক্সে থাকবো। যা, কি যে বলো না দুষ্টমি কথাবার্তা। আই শুনো, কক্সবাজার মানুষ কেন যায় সমুদ্রে? গোসল করবে, ছবি তুলবে, শপিং করবে। হ্যাঁ, প্রয়োজন হয় যেদিনকে চলে আসবো ওই দিনকে যে সমুদ্রে ঢুকাবো, কিন্তু এর আগে যে কয়েকদিন থাকবো রুম থেকেই বের হবো না। সারাক্ষণ রুমের ভিতরে তুমি আর আমি এসিটা ছেড়ে কম্বলে তোলে আদর করবো। মনে হয় এক সপ্তাহ তোমার বাসরই লেগে থাকবে। দেখো, তোমাকে কত সুন্দর একটা নেকলেস কিনে দিয়েছি, ব্ল্যাক ডায়মন্ড, তাই না? এই যে চুড়িগুলোর সাথে আমার অনেক পছন্দ হয়েছে। শুধু চুড়িগুলো পছন্দ হলে হবে, আর কত কিছু তোমাকে পছন্দ করে কিনে দিব, শুধু তুমি একটু সময়ের অপেক্ষা করো। তোমার কি কিউট হাতটা, এই হাত দিয়ে তুমি কেন কাজ করতে যাও? হাতটা নষ্ট হয়ে যাবে না? এই হাতটা শুধু তুমি সবসময় উপরে তুলে রাখবে, আর যত কাজকর্ম আছে সব কাজের মেয়েকে দিয়ে করাবে। এই হাতে আমি সারাক্ষণ এভাবে করে আদর করতে থাকবো। থাক থাক থাক, হইছে হইছে, একটু পরে তো সব কিছুই হবে। এত উতলা খেলো তুমি। হাস, তুমি তো জানোই আমি তোমাকে সামনে পেলে না আমার একটা সেকেন্ড সময় বসে থাকতে ইচ্ছা করে না, সারাক্ষণ মন চায় তোমাকে জড়িয়ে ধরে আদর করি। চলো না, এখন আমার আর ধৈর্য কোলাচ্ছে না, ইচ্ছে করতেছে এইখানে এইভাবে এখনই শুরু করে দিই। যা, কি যে করো না তুমি, সারা রাত তো পড়েই আছে। রাত হলো সারা রাত, সারা রাতে যদি 4-5 বার খেলাই না হয় তাহলে কি আর মজা আছে? চলো তো, উঠো, উপরে ওঠে তো। কোথা থেকে যে কোথায় শুরু করবো তাই বুঝতেছি না, মন ইচ্ছে করতেছে সব জায়গায় কামড়ে একেবারে খেয়ে ফেলি। যা তুমি না। দুষ্ট কি যে বলো না, এইখান থেকে ধরে তোমাকে আদর করা যদি শুরু করি কোথায় যেয়ে থামবো বলো তো? যেখানে মন চায় তোমার। ও তাই বুঝি, তাহলে চলো দেখি কোথায় থামা যায়। একঘেয়েমি এত টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, এসিতেও অনেক গরম লাগছে। আচ্ছা শুনো, তুমি তাহলে শো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে পড়ো, আবার যেতে হবে না। যা, তোমার জন্য না। তাড়াতাড়ি চলে এসো, কিন্তু আবার দেরি করো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই হ্যাঁ, থাক না, এখন আর গোসল করার কি প্রয়োজন? এখনো তো সারা রাত বাকি আছে, শেষ রাত্রে আর একটা গেম দিয়ে তারপর দুজন সকালে একসাথে ফ্রেশ হবো।
চা তুমি না, তোমার দুষ্টামি মোটে কমে না। আসো এখন আমরা শুয়ে পড়ি। কই গো, ঘড়িটা একটু নিয়ে আসো, অফিসের সময় হচ্ছে তো। কি যে করো না, ঘড়িটা আনতে পারো না? না ধরো। তুমি যে কি বলো, ঘড়ি কেন আনতে পারবো না? ঘড়ি তো আনতে পারবো, কিন্তু ঘড়ি যদি আমি নিয়ে আসি তাহলে কি চাঁদখানা মুখটি দেখতে পারবো? তার জন্যই তো ঘড়িটি নিয়ে আসিনি। শোনো, এখন অফিস যাচ্ছি, এখন বাসার যত কাজ আছে সব একেবারে সেরে নিবা, ঠিক আছে? আমি আসার পর কিন্তু কোনো কাজ হবে না, শুধু আমাকে আদর করা হবে, ঠিক আছে? বুঝেছি। মনে থাকবে তো, নাকি আসার পর দেখবো আবার কাজ করতেছো? না, তাছাড়া আমার তো কোনো কাজ করাই লাগে না, তুমি বাসায় এত কাজের লোক রেখেছো। তাহলে আমি আসি, অফিসের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো। আমার লক্ষ্যটি যাই। হ্যাঁ, আচ্ছা যাও। সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আসি। হ্যাঁ, ইচ্ছে করতেছে তোমাকে বুকে জড়িয়ে রাখি সারাক্ষণ। যে করো, যাও এখন, দেরি হয়ে যাচ্ছে অফিসে। আচ্ছা আসি। হ্যাঁ, যে করে না, ইস, মানে অফিসে না যেতে পারলেই মনে হয় বাঁচে, রোমান্সই পুরো শেষ হয় না। বান্ধবী, কতদিন পরে দেখলাম, আমার যে কত ভালো লাগতেছে। আমারও তো। আল্লাহ, কতদিন পর দেখলাম তোরে। আমার না তোরে ছাড়া ভালোই লাগে না, কারণ আসতে পারি না তো। ওই যে তোর যে হাজবেন্ড আছে। হ্যাঁ, আচ্ছা বস, আমরা কি দাঁড়ায় কথা বলবো নাকি? এতদিন পর তুই এলি আমার বাসায়। শোন না, হাজবেন্ড তো আছে, নতুন নতুন বিয়ে, ও তো আমাকে চোখেরই আড়াল হতে দেয় না। তারপরও তোকে তো মিস করি, তোকে কি আর ভোলা যায় বল? বাবা, কোথায় আমি আসছি, আমারে নিয়ে ব্যস্ত হবি, হাজবেন্ডের এত প্রশংসা করতেছিস, তুই না কেমন জানি চেঞ্জ হয়ে গেছিস রে। বান্ধবী। এই তো আমার প্রতি তার আগের মতো ভালোবাসা আছে, বোঝালি তুই আমাকে আগের মতোই ভালোবাসিস, কিন্তু তোরে ছাড়া তো আমার ভালো লাগে না। আমার আমারও তো বান্ধবী। জানিস তো, তাও তো তোর হাজবেন্ড আছে, তুই তার বুকে শোস, কিন্তু আমি কার বুকে শোমো? আমি অনেক দিন হয়েছি তোর এখানে মাথা রেখে ঘুমাসি না, আমার যে কি যে ভালো লাগে তোর এখানে ঘুমাসতে। কি করব বল, বাড়ি থেকে তো বিয়ে ঠিক করে বিয়ে দিয়ে দিল, আমি যে তোকে কি মিস করি, ইস বলার মতো না। আয় তো বুকে, আয় তো। খালি কি বুকেই নিবি নাকি আরো কিছু দিবি আমাকে? তোকে তো সব দিব, এতদিন জমিয়ে রেখেছি না তোর আমার ভালোবাসা, সব আজকে উজাড় করে দিব। এতদিন পর পেয়েছি তোকে বলে কথা। কিন্তু বান্ধবী, এখানে না, আমার বেডরুম আছে না, চল বান্ধবী বেডরুমে চল। তুই না আগের থেকে অনেক গুলোমুলো হয়ে গেছিস আর অনেক নটি হয়ে গেছিস রে। তোকে এতদিন পর পেলাম না তাই। আচ্ছা বান্ধবী চল না, আর তো তোর শুয়েছে না, বেডরুমে চল। আমারও না অনেক দিন পর তোরে দেখা আমারও তোর সইছে না, আমার মন চাইছে তোকে এখানেই আদর করি। না 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 না, এখানে না, কাজের মেয়ে শেফালি আছে, বাসা আরো অনেক লোক আছে, তাছাড়া তুই আমার স্পেশাল লোক। চল না বেডরুমে চল। তাই নাকি? চল তাহলে বেডরুমে যে বাকি কাজটা শেষ করি। চল, কত দিনে জমিয়ে রেখেছি, আর তোর জন্য এত ভালোবাসা বয় তো তাড়াতাড়ি। এই তুই জমিয়ে রেখেছিস, আমি কি করেছি? আমিও তো জমিয়ে রেখেছি তোর জন্য সব কিছু। তুই তো উজাড় করে জামাইকে সব কিছু দিয়ে দিয়েছিস, আর আমি তো কাউকে দেইনি রে, আমি তোর জন্যই রেখে দিয়েছি। মানে আমি জানি আমার বান্ধবীকে ছাড়া আমার আর কারোর সাথে জমবে না, আর মজাও পাবো না, সেই জন্য। তাহলে এখন কি শুধু কথা বলবি নাকি মজা নিবি আর মজা দিবি? আরে কি বলিস, আমি তো চাই তোরে মজা দিতে আর মজা নিতে। তাহলে চল চল। বান্ধবী, অনেক দিন পর আজকে অনেক মজা পেলাম রে। হ্যাঁ রে বান্ধবী, তোকেও মজা দিয়েছি, আমিও মজা পেয়েছি।
আচ্ছা শোন বান্ধবী, তুই অনেক দূর থেকে এসেছিস না, অনেক টায়ার্ড হয়ে গেছিস। শোন না, তুই পাশের রুমে যেয়ে রেস্ট কর। আর আমি দেখি আমার বান্ধবীটা এতদিন পর এসেছে, ওকে সেবা যত্ন করার জন্য কি কি করা যায়। আমি একটু রান্নাঘরে যাই। এই তুই এত অস্থির হচ্ছিস কেন? রাখ তো তোর খাওয়া দাওয়া। আমার খাওয়া দাওয়া না করলেও চলবে, কারণ আমার আসল খাবারই তো আমার সামনে। তুই যদি আমার পাশে থাকিস না, আমার আর কোনো খাওয়া দাওয়া লাগবে না। কি এর পোলাও কোরমা এগুলা কি কোনো আছে রে? তুই তো আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রসগোল্লা। বুঝেছি, কিন্তু তারপরও তুই প্রথম আমার বাড়িতে আসলি, আমার একটা আছে না। আর শোন না, তুই তো অনেক ঘেমে গেছিস, টায়ার্ড হয়ে গেছিস। যা শোনা, একটু রেস্ট নে, আমি অল্প একটু সময়ের ভিতরে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে তাহলে। আচ্ছা। কতদিন পর আজকে অনেক মজা পেলাম। এতদিন পরে সেই লেভেলের একটা শান্তি লাগছে শরীরে, কারণ এতদিন পরে বান্ধবী আমার সুখ দিছে। কি যে ভালো লাগছে। যাই একটু রেস্ট করে নিই, ক্লান্ত লাগতেছে। বান্ধবী, এই বান্ধবী, এই ওঠ, তুই তো ঘুমাই গেছিস। ভাই, হ্যাঁ একটু ঘুমিয়ে গেছিলাম, শরীরটা ক্লান্ত লাগতেছে। আচ্ছা ঠিক আছে, যা একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হ, চল খেতে যাবি। আর শোন না বান্ধবী, আজকে না তোর জন্য তোর একটা ফেভারিট আইটেম করেছি। কি বলতো? বেগুন। আরে তোর মনে আছে আমি যে বেগুন খুব পছন্দ করি? নিশ্চয়ই সাথে চিংড়ি মাছ দিয়েছিস। হ্যাঁ, ওই যে লম্বা লম্বা বড় বড় বেগুনগুলা, ওগুলো চাক চাক করে ভেজেছি আর সাথে চিংড়ি মাছ দিয়েছি। তোর ফেভারিট আইটেম, চল না খাবি। না রে বান্ধবী, আজকে আর খেতে পারবো না। তুই রান্না করেছিস ঠিক আছে, আরেকদিন এসে খাবো। আজকে আমার হুট করে একটা কাজের কথা মনে পড়ে গেল, আমার এখনই যেতে হবে। অল্প কয়টা খেয়ে যা, চল। না রে, আমি আজকে আর খাওয়া দাওয়া করবো না। তবে আমি তো সেই চলেই যাব। বলতেছিলাম কি, তুই যদি আরেকটু আদর করে দিতি, আমারে আরেকটু সময় দিতি, তাহলে না খুব ভালো হতো। আবার কবে না কবে যেন আসি। ওরে আমার সোনাটা, এভাবে বলতে হয় বল? তোর যখনই মন চায় তুই চলে আসবি। ইস, ধুর পাগল, বান্ধবীর বাসায় এত ঘন ঘন আসা যায় যেহেতু তোর হাজবেন্ড আছে। আর তাছাড়া আমি কিছুদিনের জন্য চট্টগ্রামে যাব, তো সেই জন্য বলতেছি কি, তুই যদি একটু মন প্রাণ দিয়ে উজাড় করে আমার একটু ভালোবাসা দিতি, তাহলে বুঝিসই তো আবার কবে আসবে। ওরে দুষ্টু, আমি বুঝেছি তুই 1 মাসের ভালোবাসা এখনই চাস, তাই তো? হ্যাঁ, কারণ আমি তো 1 মাস আসতে পারবো না। ওই 1 মাস তো তোর জামাই তোর সাথে থাকবে, আর এর জন্য আমি চাই না। তাছাড়া আজকে আমি চাই তুই আমার এত এত পরিমাণ আদর করে দিবি, যেটা আমার 1 মাস মনে থাকবে। আচ্ছা বান্ধবী, ঠিক আছে, তাহলে আয়, তোকেও আমি প্রাণ ভরে ভালোবাসা দেই, আর আমিও তোর জন্য নিজেকে উজাড় করে দিলাম। আয়, দুজনে ভালোবেসে হারিয়ে যাই।